আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হইয়া, পিছন দিকে চেয়ে করে সময় গেল তোর বহিয়া। আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হইয়া, পিছন দিকে চেয়ে করে সময় গেল তোর বহিয়া। মুসলিম ঘরে জন্ম নিলি, নামাজ পড়লি না, ছোট থেকে বড় হলি, মসজিদ চিনলি না। গায়ের জোর সবই খালি, গায়ের জোর সবই খালি, হালাল হারাম বুঝলি না। মাহারাল বাফারালে কেন্দ কার পালে না। আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হইয়া, পিছন দিকে চেয়ে করে সময় গেল তোর বহিয়া। এমরা আল্লাহর বান্দা বলবে কি গিয়া রে, ও আল্লাহর বান্দা বলবে কি গিয়া রে। কবর মাঝে সাজা পাবি, বারে বারে কাঁদবি রে। কবর মাঝে পাবি সাজা, কাঁদবি বারে বারে, কাঁদবি বারে বারে। জাহান্নামে যাবি রে তুই, পাবি কত সাজা, পুরুষরাত পার হবি রে, দেখবি কত মজা। পুরুষরাত পার হবি রে, দেখবি কত মজা। আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হইয়া, পিছন দিকে চেয়ে করে সময় গেল তোর বহিয়া। পিছন দিকে চেয়ে করে সময় গেল তোর বহিয়া। সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে মহান আল্লাহ পাক আমাদের এই খোঁজপাড়া গ্রামে এক মাদ্রাসা উন্নতি কল্পে জালসার আয়োজন করিয়েছেন, এবং সেই মহান আল্লাহর অশেষ কৃপায় আমাদের এই মাদ্রাসার একজন ছাত্র, যার নাম আমজাদ শেখ, ওনার গণিতে আল্লাহ এটা চয়েস করেছেন, এটা মনোনীত করেছেন। তো সেই আল্লাহর অসংখ্য প্রশংসা, অসংখ্য গুণকীর্তন, অসংখ্য গুণগান, অসংখ্য প্রশংসা আমরা সকলেই করব এবং সকলেই বলব আলহামদুলিল্লাহ। অথবা আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এসেছিলেন
আসার পর সেই জাহেলিয়াতের যুগের মানুষকে তিনি স্বর্ণে রূপান্তরিত করে দিয়ে অজ্ঞতা যুগের মানুষকে, মূর্খ দেশের লোককে, সকলকে তিনি আল্লাহভিমুখী করে দিয়ে আল্লাহর দিনের ভিতরে আনয়ন করেছিলেন। তারপর ইহকাল ত্যাগ করে তিনি পরকাল গমন করেছেন। তো সেই রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমি আমার বক্তব্য শুরুর পূর্বে একটা কথা এই ছেলেদেরকে বলবো যে এই ছেলেগুলোকে আমাদের কথায়, আমাদের দিকে ধ্যানে আনতে হবে। তো আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করবেন, এই চিন্তা ভাবনাটা কেবল তিনি এনেছিলেন। আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করবেন, এই কথাটা তার চিন্তার ভিতরে আনার পর আল্লাহর যে অন্যান্য মাখলুকাত গুলি সৃষ্টি করা ছিল, তা হলো আল্লাহর একটা মাখলুকাত ফেরেশতা। আল্লাহ এই ফেরেশতাদেরকে প্রথম ডাকলেন, এই বাচ্চারা কোন দিকে ধ্যান, কোথায় ধ্যান তোমাদের? তো যখন ফেরেশতাদেরকে আল্লাহ নিজেই ডাকলেন যে তোমরা এসো, তো ফেরেশতারা সকলে আসলেন। যত ফেরেশতা ছিল সব ফেরেশতা এসে উপস্থিত হলেন আল্লাহর দরবারে। তো সে আল্লাহর দরবার কোথায়, আর এই মানুষের দরবারটা কোথায়? আল্লাহর দরবারে এসে ফেরেশতারা আল্লাহর মুখ থেকে শুনলেন। কি শুনলেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বললেন, ও ফেরেশতার দল, তোমরা শোনো, আমি একটা নতুন মাখলুক তৈরি করব, যার নাম দেব আদম। এই মাখলুক আমি সৃষ্টি করব এবং সৃষ্টি করার পর এই যে দুনিয়া দেখতে পাচ্ছেন, এই দুনিয়ার বুকে আমি তাদেরকে পাঠিয়ে দেব, তারা এই দুনিয়াটা আবাদ করবে। এই দুনিয়ায় গিয়ে তারা বসবাস করবে, ঘর বাড়ি বানাবে, নামাজ রোজা করবে, হজ যাকাত করবে, জমি চাষ করবে, বিয়ে শাদী করবে, সংসার বানাবে, মা বাবার সেবা করবে। এক কথায় দুনিয়াটাকে সুসজ্জিত করে তুলবেন। আজকে একটা ঘটনা শোনেন। আমরা মুসলমান, একটা ঘটনা দেখেন। তো সেই ঘটনাতে একজন ছেলে এবং একজন মেয়েকে জোড়ানো হবে। একজন ছেলে এবং একজন মেয়েকে এক জায়গায় একত্রিত করা হবে। তো সেই অমুসলিমদের রীতি অনুযায়ী
একটা সিংহাসন বানিয়েছে, একটা সিংহাসন, এবং সেই সিংহাসনে বসবে বর আর বসবে কনে। তো প্রথম বর বসবে, তো বরকে আপ্যায়ন করবে, বরকে আপ্যায়ন করবে, সংবর্ধনা দেবে। এই জন্য সে মালা তৈরি করেছে, মালার ভিতরে টাকা দিয়েছে, বিস্কুট ঢুকিয়েছে, কি আর কিছু কিছু করেছে। এবার বরের সাথে বরের যে দুলাভাই সে বসেছে। আপ্যায়ন কে করবে? আপ্যায়নটা কে করবে? যদি আপ্যায়ন করতেই হয় তো সেই বাড়ির ছেলেরা করবে, কিন্তু যুবতী মেয়েগুলোকে লালিয়ে দেওয়া হয়েছে। ওই যুবতী মেয়েগুলো যাদের বোরকা পরার কথা ছিল, যাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখার কথা ছিল, সেই ধরনের মেয়েগুলোকে ওই বর আপ্যায়নের জন্য সিংহাসনে পাঠিয়ে দিয়েছে, আর স্পিড দিয়ে দেওয়া হয়েছে। ওই ভৌকুড়ি গুলো যখন উড়ে উড়ে পড়ছে, আবার ওই ভৌকুড়িটা একবার বরের দিকে দেওয়া হচ্ছে, ওই মেয়েগুলোর দিকে দেওয়া হচ্ছে। ওই সমাজে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, ওই স্টেজের পাশে, সিংহাসনের পাশে যতগুলো লোক রয়েছে, সমস্ত গুলোকে ওই স্পিরিটের মাধ্যমে, ওই ফেলার মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে। অথচ আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, এইগুলো ইসলাম যারা মানে তাদের জন্য শোভনীয় নয়, তাদের জন্য একটাই কাজ শোভনীয়। আল্লাহর রাসূল বলছেন, তোমার বাড়িতে যদি নতুন জামাই আসে, তোমার বাড়িতে যদি নতুন বউ আসে, তোমার বাড়িতে যদি নতুন সন্ততি জন্ম নেয়, তোমার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, কোনো মেহমান আসে, তাহলে তুমি তাকে তোমার বাড়িতে নিয়ে যাও, বৈঠকখানায় নিয়ে যাও, আর ওই বৈঠকখানার মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়ে তাদের চায়ের ব্যবস্থা করো, তাদের খাওয়ার ব্যবস্থা করো, তাদের খাওয়ার ব্যবস্থা করো, আর কিছু করো। এতগুলো কাজ যেগুলো ইসলামে নাই, এই কাজগুলো ওখানে হতে আছে। এই ছেলেরা, এই মেয়েরা পড়বি কে রে? আয়, এই কবিতা জানিস? জানিস কোথায় তোদের বাড়ি রে? আর একজন ছোট্ট ছেলে এখানে আসিয়া 20 টাকা দাম দিলে তোমার রাহেতে লাগিয়া, ওগো বাড়ি দোয়া করে তোমার দরবার, দানকারীকে দিয়ে তুমি জান্নাত আদান, দান করিলে পূর্ণ মিলে, হাদিসে তো কয়, দানের কথা শুনলে পারে, বখিলেরা দূরে রায়, বখিলেরা দূরে রায়।